এই যে শোনো, তোমার চাষি যত টাকা দিব না তার চেয়ে বেশি আমি দিব। আমার কোনো টাকা পয়সা তো দিলে আমার হাত ছাড়েন হাত ছাড়েন কইতাছি হাত ছাড়েন কইতাছি। এবার করে শুয়ে বসে আর কয়দিন খামু? শুয়ে বসে আর খাওন যাবো না। যাই দেখি একটু শ্রমিক অফিসে যাই, ওইখানে যায় না যদি কোনো কিছু সাহায্য সহযোগিতা পাই। উফ উফ, এই কই যাও তুমি? তুই দেই মানে তুমি এমন কইরা এই যে এই দরজার সামনে পড়ে থাকো, ঘরে খাওয়া দাওয়া লাগে না? ঘরে তো একটা চাইলো নাই ডাইলো নাই, তুইটা মানুষ কি খায়? আমি বাইসে আছি তো, মইরা তোর যাই নাই। বাইসা তো আসোই, কিন্তু হাঁটতে পারো না, চলতে পারো না, কারোর সাথে যায় কথা কইতে পারো না। তুমি বাইসা থাকলেই কি আর মরে গেলেই কি খাওন তো লাগবো। তাই বলে তুমি কই যাইতাছো? কই আর যামু দেহি আশেপাশে দুই চারটা বাড়িতে খোঁজ নিয়ে দেহি কারো বাড়িতে কামের কোনো লোক লাগে নাকি। কামে যদি লোক লাগে তাহলে তো এই বাড়িতে কাম করে কয়েকটা চাইল টাইল নিয়ে ঘরে আইতে পারমু। হ্যাঁ বুঝবার পারছি, আমি অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে গেছি গে। এখন তুমি মাইশের বাড়িতে যে কাম করবা আর আমি তোমার স্বামী হয়ে এটা বইয়া বইয়া দেখবো, এটা কোনোদিনও না। প্রয়োজন আমি ভিক্ষা করে আইনা তোমারে বহায় বহায় খামু, তারপরে তোমার মাইশের বাড়িতে আমি কাম করবার যাবার দিব না। তুমি ঘরের মধ্যে থাকবা। দেখছো হাঁটতে পারে না, তারপরে চাপার মধ্যে কত জোর। আচ্ছা ঠিক আছে গেলাম না, এখন দেখমু কেমন করে খাওন চলে। মাইশ যদি আমার ভিক্ষা না দেয়, প্রয়োজন আমার দুইটা কিডনি বেচমু, আমার চোখ বেচমু, তারপর আমার ঘরের বউরে আমি মাইশের বাড়িতে কাম করবার যাবার দিব না। তুমি ঘরে যাও। দেখো এমন করো না, আমি যাই যাই মানুষের বাড়িতে কাম করে যদি চাইল ডাইল আনতে পারি, দুজনে চলতে পারি, তাহলে এতে সমস্যা কি? আমি তো কাম করতে যাইতেছি, খারাপ কিছু তো করবো না। তুমি মাথা ঠান্ডা করে নেবো, আমি আইতাছি এখনই। তোমারে যাবার না করছি না আমি? তুমি কোনালে যাবার পারবা না কইলাম? তুমি চুপচাপ বসে থাকো তো। তুমি কোনালে যাবার পারবা না কইলাম? হে আল্লাহ, আমি কি দোষ করছিলাম সেই কারণে আমার পাও তুমি কাইরা নিলা? আমি হাঁটতে পারি না, অ্যাক্সিডেন্ট আমার পাউটা শেষ হয়ে গেছে। ভালোবাসা বিয়া করে এই বাড়ি তোরে দিয়ে আইছিলাম, সুখে শান্তিতে দুইজনে মিলে সংসার করব। আর এটা আমার দুই চোখ দিয়ে দেখতে হবো? তুমি কও আমার দেখতে হইব? এর থেকে তুমি আমারে নিয়ে যাও, তোমার কাছে আমারে নিয়ে যাও, নিয়ে যাও। তোর নানি বাড়ি থেকে তো সব ভালো কথা, তোর মায়ের কিন্তু নিয়ে এলি। এখন বুড়া বয়সে যে এইরকম যে করে, এনে কি মাইনা নেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু যাইতেছি আমি জোর করে হলে নিয়ে আমো। তুমি তো ভালো না, তোমার বয়স হইছে, আর নামাজ কালাম পড়বা, তা না কইরা তুমি কি যে কইরা বেড়াও, এসব মা সহ্য করতে পারে না দেখি তো গেছে গা। এমনকি মা দোষ দিবা তুমি? এই কেরা খারাপ? আমি খারাপ? হ্যাঁ, তোর মাই হুদাই ভুল বুঝে আমারে। যখন থেকে বিয়ে করছি তার 2-1 মাস পর থেকে আমার সন্দেহ করে। হ, আমার মাই তোমার হুদায় সন্দেহ করে। এত প্রেসার পাতে পারুম না তোমার সাথে, টাকা দাও আমি জামগা। দিতেছি। চাচি, ও চাচি, তোমার শাশুড়ি তো বাদ নাই, তা কি মনে করে? ঠিক আছে চাচি আইলে পরে কমনি, আমি তাহলে যাইগা। এই খারাপ, তুমি ওই তারিকুলের বউ না? হ্যাঁ আরে তোমারে দেখলে না অনেক ময়া লাগে। বেচারা অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে রয়েছে, তা তোমার সংসার কি করে চলে? সংসার চলতেছে আর কি কোনো রকম। আমি চাচির কাছে চাইছিলাম একটা দরকারে। দরকারটা হলো চাচি আমারে কইছিল যে তোমার জামাইটা অ্যাক্সিডেন্ট করছে, তাইলে তুমি মাঝে মধ্যে আমাকে বাড়িতে কাজ কাম করে দিও, কয়টা টাকা পয়সাও নিও, চাইল ডাইলও নিও। সেই কারণে আইছিলাম। আচ্ছা চাচি যখন বাড়িতে নেই আমি তাহলে জায়গা, চাচি আইলে পরে আমনি। শোনো, আরে তোমার চাষির কাছে যে দরকার আইছো হ্যাঁ দরকার মনে করো যে আমি পূরণ করে দেবো। আপনি পূরণ করে দিবেন মানে? এগুলো কি কইতেছেন? হাত ছাড়েন আমার, হাত ছেড়ে কথা বল। আরে হাতটা ধরলে আমার একটু ভালো লাগে। আসো আসো। আরে আমার হাত এখন শোনা শোনা, চিল্লাই না। চিল্লাইলে যদি আশেপাশের মানুষ শুনতে পারে তাহলে ইজ্জতটা কার দাবো? তোমার দাবো। আচ্ছা হাতটা ছাড়েন আপনি। বুইরা বেটা একটা ঠ্যাং কব্বরে গেছে গা, এখন মাইয়া ওইটার হাত ধরে টানাটানি করে। লজ্জা লাগে না আপনার? ঘরের ভিতরে এত বড় একটা মাইয়া, আপনার কয়েকদিন পরে বিয়া দেওয়া লাগবো, এখন আপনি বুইরা বয়সে যুবতী মেয়ে হাতে ধরে টানাটানি করেন। আপনার তো লজ্জা হওয়া উচিত। শরম করলে গরম ভাত খান যাবো না। আমার ঘরটা একটু এলোমেলো হয়ে রয়েছে, একটু ঠিক করে দিয়েছো। এই যে শোনো, তোমার চাষি যত টাকা দিব না তার চেয়ে বেশি আমি দিব। আমার কোনো টাকা পয়সা তো দিলে আমার হাত ছাড়েন, হাত ছাড়েন, হাত ছাড়েন কইতেছি, হাত ছাড়েন।
ছি ছি বাবা, তুমি যে চরিত্রহীন আমার মা ঠিকই বলছিল, আজকে তো নিজের চোখে দেখলাম। ছি, তোমার বাবা ডাকতে আমার লজ্জা করতেছে। ভাবি, আপনি কি মনে করে আমাদের বাড়িতে এসেছিলেন? আসলে বোন কি আর করবো, তোমরা তো সবাই জানো তোমার ভাই অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে বাড়িতে পড়ে রইছে। আমরা ঠিক মতো খাইবারও পারতেছিলাম, ঘরে চাল ডাল কিচ্ছু নাই। এই কারণে তোমার মায়ের কাছে আইছিলাম। তোমার মা আমার আইবার কইছিল, আইসা তো দেখি তোমার মা বাড়িতে নাই। এই কারণে আমি চলেও যাবার নিয়েছিলাম, কিন্তু তোমার আব্বা। আচ্ছা থাক, ওইটা আর বলতে হবে না। কিন্তু আপনি মানুষের বাড়িতে কাজ করবেন কি লেগা? আপনার বোনের তো টাকা পয়সার কোনো দিক দিয়ে অভাব নাই। আপনি চাইলে তো আপনার বোনের কাছে সাহায্য নিতে পারেন। তুমি ঠিকই কইছো, আমার বোনের অনেক কিছু আছে, কিন্তু আমি আমার বোনের বাড়িতে যাইতে চাইছিলাম না। ওর প্রতি না আমার অনেক রাগ, কিন্তু এখন বাধ্য হয়ে আমার বোনের বাড়িতে যাওয়া লাগবো। আমি যেই বাড়িতে কামের খুঁজে চাই, সবাই আমার কাম দিবার চায়, কিন্তু তারা কাম করানোর উদ্দেশ্যে আমার কাম দিবার চায় না। ওকে উদ্দেশ্যই খারাপ, আমি এটা বুঝতে পারি। এই কারণে আর কারো বাড়িতে কাম করা হয় না। এখন আমি আমার বোনের বাড়িতেই যাবো, তো যাই ওরে বুঝাই করো, ওই একমাত্র পারে আমার সাহায্য করতে। আচ্ছা ঠিক আছে, আমি যাই। ভাবি শোনেন, এই টাকাটা রাখবেন, আপনার হাতে কাজে রাখতে পারেন। সত্যি বই, তুমি অনেক ভালো। আচ্ছা আমি এখন যাই। হ্যাঁ আচ্ছা। আপা, আপা, কে? আপা আমি। তুই কোন সাহসে তুই আমার বাড়িতে ঢুকছিস? এত বড় সাহস তোরে কে দিয়েছে? তুমি আমার কথাটা দয়া করে শোনো। তোর কি কথা শুনবো? মনে ছিল না তখন একটা রাস্তার ছেলে, ফকিন্নির বাচ্চা, একটা স্টুপিড, একটা লঞ্চেস, একটা ছোট লোকের বাচ্চার হাত ধরে শ্বশুর করে আমার সামনে দিয়ে চলে গেলি। আজকে কোন সাহসে আমার বাড়িতে এসেছিস বল? দয়া করে তুমি একটু ঠান্ডা হও আর আমার কথাটা শোনো। তুমি তো হয়তো শুনছো আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে বাড়িতে পড়ে আছে। আমরা ঠিক মতো খাইবার পারতেছি না, আমরা চলবার পারতেছি না। আমার একটু সাহায্য করো। নো নেবার, অসম্ভব। আমি তোকে কখনো সাহায্য করব না। আমি জানি তোর স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে প্রতিবন্ধী হয়ে ঘরে বসে রয়েছে, এটা তো ভালো কথা। একটা প্লেট ধরাই দিবি, রাস্তা রাস্তায় বিক্রি করে তোকে পালবে। আমার কাছে আইসে সাহায্যের জন্য, আমার কাছে কোনো সাহায্য নেই। আপা, তুমি এভাবে বলতে পারো না। এইটা আমার বাপের বাড়ি, এই বাড়িতে আমারও ভাগ আছে। এই বাড়িতে তোমার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকু অধিকার। তুমি একা একা সবকিছু নিজের নামে করে নিছো, আমারে কিছুই দিতেছো না। আমি বিপদে পড়ে তোমার কাছে একটু সাহায্যের জন্য আইছি, আমার একটু সাহায্য করো। ও রেলি, এই বাড়িতে তো সম্পত্তি আছে। বাবা যখন অসুস্থ ছিল, ক্যান্সার হয়েছিল, কোটি কোটি টাকা তার পিছনে বাঁধছি। তার বিনিময়ে আমি এই বাড়িটা নিচ্ছি। বাড়ি তো তুচ্ছ আমার কাছে। আমি যে লাখ লাখ কোটি কোটি টাকা বাংলাম, এই টাকা কোনো কথা। তুই বাংছিল 1 টাকা? কই, বাবার যে ক্যান্সার হয়েছিল 2 টাকা তো বাই করে দাস নাই। হে মুহূর্ত তোর কাছে ছিল না। একটা ফকিনি ছেলের সাথে প্রেম করে টেনটেনে না গেলি কে? তুই যদি আজকে আমার কাছে থাকতি, আমি কি পারতাম না একটা বড় লোকের ছেলের হাতে তুলে দিতে? আজকে 14 সুখে থাকতি। আমি তোমার পায়ে ধরতেছি, তুমি দয়া করে আমার একটু সাহায্য করো। আমার স্বামীটা অনেক অসহায়। আমার তোর স্বামী অসহায়, তুই অসহায়। তোরা রাস্তা রাস্তায় ভিক্ষা করবি আর আমি দেখবো। দেখে আমি অনেক খুশি হবো। যে ছোট বোন বড় বোনকে চেনে না, রাস্তায় একটা ফকিনি ছেলে দেখে প্রেমে পড়ে যায়, বিয়ে বসে সংসার করে যায়, আমাদের ফ্যামিলি মানুষ আমাদের অপমান করে, আমাদের এলাকার মতো তোর জন্য আমাদের মুখে চুনকালি পড়েছে। গেট আউট, গেট আউট। তোর মুখ যেন আমি না দিই। ইলেকশন আর 4-5 মাস আছে। চারোদিকে নজর রাখিস, ঠিক আছে। খেল টেল রাখিস। খালি ঠিক আছে কইস না, গেছে এবার কিন্তু আমি ফেল করছি। শুনলাম মন নাকি ইলেকশন করব। হ্যাঁ। ওর যে এলাকায় প্রভাব, অনেক টাকা পয়সা আছে, ওর সাথে কি পারা যাবে? ওইটা একটা চিন্তার বিষয়, কারণ ও যদি ইলেকশনে দাঁড়ায় তাইলে আমি জীবনেও পাশ করতে পারবো না। তবে দাঁড়ানোর আগেই ওরে পহানোর ব্যবস্থা করা লাগবো, এটা মাথায় রাখিস। তাহলে ওস্তাদ হুকুম দিলে তাহলে কাজটা সেরে ফেলায়। চল। চলেন।
কিরে মনমোহন, কেমন আছিস? আমি সবসময় ভালো থাকি, তুই তো আবার সবসময় খারাপ থাকিস। তোর খারাপ দেখে না আমার অনেক ভালো লাগে। এই যে নির্বাচনে দাঁড়াইছিলি, পাশ করতে পারস না, হেরে গিয়েছিস। হে যদি কত চেষ্টা করস আমার ক্ষতি করার জন্য, পারস না, আর ভবিষ্যতে পারবি না। মুখ সামলাইয়া কথা ক। তুই মুখ সামলে কথা বলবি, আমি না। ভাই বলাই কইতেছি, তুই এই ইলেকশনে দাঁড়াবি না। তোর কথা কে শুনে? আমি তোর কথা ইলেকশনে দাঁড়াবো না, তুই দাঁড়াবি। আর তুই যদি দাঁড়াস, জনগণ তোকে ভোট দিবে না, এই মনমনকে ভোট দিবে। সবাই জনগণ, পাবলিক যা কিছু আছে সবকিছু আমার সাপোর্টে, তোর সাপোর্টে না। তুই তো দুটা চামচা নিয়ে ঘুরে বেড়াস, তোর চামচারা আমার উদ্ধার করতে পারে। তোর ওইটা করমু কি করমু তুই এমনই টের পাই। তাই নাকি? কি করবি? তোরার ওই জন্য তোর একদম মাইরা হাসি। তারপরেও ইলেকশনে আমার জিতনে লাগবে। তুই যদি আমাকে মেরে ফেলাস, জনগণ তো জানে যে তুই আমার জাত শত্রু, তখন পুলিশ কাকে ধরবে? কাকে ধরবে? সারা জীবনের মতন জেলখানায় তার পচে মরতে হবে, তাও ইলেকশনে তুই পাস করতে পারবি না। এই মনমনি থাকবে। তোর তো কলার পাওয়া না, তো একদম পাওয়াটা না। পাওয়ার আছে, পাওয়ার থাকবে। কি এত বড় সাহস, তুই আমারে কলারে ধরিস? আপনি কি করলেন? মানে পুলিশ আসবো? ওই চলেন 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 ভাগেন। চলেন চলেন মামা আসেন না, চলেন। মুনাফা, মুনাফা, আপা 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 কি হইছে তোমার? আপা এ আপা। আপা দেখাও, আপা কি হইছে? আপা 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 কি হইছে তোমার? আপা ওই আপা আপা কথা কও না কেন? আপা 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 কি হইছে? আপা কথা কইতাছে না কেন? সব পরে কমনি, এখন হাসপাতালে নেওয়া লাগবো। ধরো 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 ধরো। তোরা আমার মাফ কইরা দে। আজকে তোরা যদি আমার দুইজনের পাশে না থাকতে, আজকে আমি বেঁচে থাকতাম না, আমি মরে যেতাম। আপা তুমি এমন করে কইতাছো কেন? তুমি আমারে যতই বকাবাজি করো না কেন, তুমি তো আমার বোন, রক্তের একটা টান আছে না। আমি তোমার উপর কোনো অভিমান রাখি নাই, আমি সব ভুলে গেছি। এখন তুমি কও আমাকে মাফ করে দিছো, আমাকে মাইনা নিছো, এই বাড়িতে আমাকে থাকতে দিবা? আরে পাগল বোন আমার, তোরা তো মাফ করে দিছি। তুই তো জানিস আমার একটু রাগ বেশি। আমি উকিলকে খবর দিছি, এই সম্পত্তি যা কিছু আছে অর্ধেকখানে আমি তোর নামে লিখে দেব, আর আমরা দুইটা বোন একসাথে থাকবো। সত্যি আপা? সম্পত্তি তো তোরা অর্ধেক দিয়েই দিব। আমার যে টাকা পয়সা ক্যাশ টাকা কিছু আছে, ওই টাকা দিয়ে আমার ছোট ভাই পায়ের চিকিৎসা করবো। খালি তোমরা আমার কথা দাও যে এই বাড়ির থেকে তোমরা যাবা না। না আপা, আমরা কোনোদিনও যাবো না। তুমি যে আমাকে মাইনা নিছো, এতে আমরা অনেক খুশি।